বাবা ডাক দাও না। তারা কই গো, দেরি করতেছো কে? বৌমারে নিয়ে আসো। আরে তুমি কানে করে কেন কেন করতে রয়েছে? এই বাচ্চা থাম, মুড়ো জানি কোন কার কি কানে করে কেন কেন শুরু করছস? এই তোর কান্দা দশ কেন? হ্যাঁ কি হয়েছে তোদের? কানে ধারা বলা করে দিল। মুন্ডা সে যত ধরে না। এই বাহ কি হয়েছে? আমার গেটা থেকে আমারে খাবার দিবে কেরা? আর আবার মনে একটা খাবার দেবে ডাক্তার খাওয়া দেয়। খাবার দেবে কার আবার? এত বড় বুইরা দাম হইছে তোমার আবার খাওয়া যা লাগবো। একলাই খাবা। এর কাছে খামু এত বড় বড় কালার কেরা দিব খাইতো এত বড় একটা খাবার দিতে আমি খাইছি। এই তো দাম বুঝ হইছে। সাথে তুই কোনটা গুড়ে খারা। ঠিক আছে নালে তোরা ভাঙ্গা নে পড়বি। এই বাবাজি, বাবাজি, এই বাবাজি, একটু আস্তে একদম। আরে কই গো, আরে নিয়ে আহ না কে? এই বিয়েছে কই গেল? তাদের আসেন, তাদের আসেন। কান্নার মনে আওয়াজ হইলো। মারি তুই কান্দিস না, তুই কানলে আমিও কষ্ট পাই। মেয়া মানুষ হয়েছস, পরে করে যাইতেই হইব, এইটাই নিয়ম। কান্নাকাটি করিস না। এই আপনি থামেন তো, কি কান্নাকাটি শুরু করলেন? এই আমার চাবি কই? চাবি আসছে বাবা, দেন দেন তাড়াতাড়ি দেন, একটু হুন্ডা দেওয়ার কথা ছিল। এই যে হুন্ডার চাবি। হ্যাঁ দেখ ভালো হয়েছে। হুন্ডা কই? হুন্ডা এই রাস্তার কাছে আছে। ও আচ্ছা ভালো হয়েছে, থাক। আমার হুন্ডা বুঝা পেয়েছে হয়েছে। আব্বা তুমি এটা বুঝা পেয়েছো? এইসব আমি জানি না, এসব তোর মায় জানে। কি কও? এই মা তুমি টাই না নাই? এনেছি সালাক। শোন, তার শ্বশুর আব্বার হাতে ওই ফিরানোর সময় যখন যাইবো খরচাপাতি তো লাগবো, ওই টাকাও দিব ৫,০০০ টাকা। হিসাব নিকাশ শেষ আমার, তাই না বিয়াই? আচ্ছা আচ্ছা এত দেরি করতে পারেন না, যেহেতু হিসাব নিকাশ শেষ। কাল চলো, তাড়াতাড়ি চলো। না বাবা আমি যাবো না তোমার চাই না। মারে এমনটা করে না, এরকম করতে হয় না। আচ্ছা ওটা গান দেবো ফ্যান না? ও বাবা, এই আমাদের ফ্যান। জায়গা ভালো হয়েছে। ওই বাতল হুমান ওই ফ্যানটা নিয়ে এসে নিয়ে যাই। আরে ওইটা দিয়ে তো বাবা ধান উড়ায়। কি কয় দানু ভাই মানে? থাক মা, জামাই যেহেতু পছন্দ করছে নিয়ে যাক। হ্যাঁ তুই তো ভালো দিস। বাবা আরে থাক না। তুমি চুপ থাকো, তুমি কি বলবা? যাও অল্টারনেটিভ। বাবা, আমি তোমার ছাড়া যাবো না বাবা, যাবো না আমি তোমার ছাড়া। বাবা আই গেলো। হ্যাঁ আব্বা এ কি ডেট ফেল প্রোডাক্ট আমার বিয়া করাইছো? হ্যাঁ? এই, তুই সব কি করতেছস? প্রোডাক্ট মানে এটা তো মেয়ে মানুষ, তোর বউ। না 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 না, আমি এটা মানি না, আমি আর নিম না। এটা বড় বড় গান হয়ে যাবো, নাম নিয়ে কি করবো? আরে শুন, এই, মেয়েদের বিয়ের সময় কান্নাকাটি করলে একটু অজ্ঞান হয়, এটা কোনো দোষের কিছু না। এই, চল। ও আমি মনে হয় জীবনে বিয়ে যায় নাই। হ্যাঁ আর মানুষ তো কান্দে না তো আচ্ছা, না। ওই শুন, তোর বোনের বিয়ের সময় ওরা যখন দিলি তখন তোর বোন কান্দা কান্দা কি অবস্থা ছিল? হ্যাঁ বোন বোন হয়েছে তাতে কি হয়েছে? আঙ্গ আম্মা আমার কইছে, আঙ্গ আম্মা বলে যে বিয়ার মধ্যে অজ্ঞান নাই, তেলে তেলে অজ্ঞান বুকে। তোর আম্মা অজ্ঞান নাই, তোর আম্মার বদলে তোর আম্মারে দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কে কে সেটা তোর হুনুরের কাম নাই, বৌমারে নিয়ে বাড়ি চল। হ্যাঁ চলো। ওঠ মা, লেখা ওঠো ওঠো। ওঠ মা, ওঠ। চলুন চলুন আচ্ছা, হুট করে যদি আপনার মেয়েটা মরে গেত গা, তাহলে সম্পত্তির মালিক এরা হইতো। আমার পোলাই কি হ্যাঁ বিয়ানি, তাই হইতো। মূল্য না কারেক্টটা বিয়ে করাইতাম, সম্পত্তি পেতাম। আচ্ছা ঠিক আছে, একবার শুনছো কাছে পড়তেছে, মানে বন্ধার কাছে কাছে জায়গা জায়গা। আমার চলেন কেন যাই? ফ্যান নিছিস না? আর কিছু আমরা চলে যাই। বৌমা, চলো। আঙ্গ বাচ্চা যায়, বাপের লেগে কান্দা যাবো না। তোমার বাপে কয়দিন পরে পরে নাই যাইবো, আবার আইবো। কে বাবা খরচা করে হদাই পাতি নিয়ে যাবো, হাতের কম দাও না কামু। বুঝছো কি? আর আমার পোলার দিকে তাকাই যাবো। আচ্ছা আচ্ছা চলো চল। দেখছো, হ্যাঁ? আমার জামাইটা হইছে একটা কষ্ট, আমার এখানে বাজাই নিয়ে যাইতাছে।
আজকে তো বাবা মারে তুই আবার আসছস কেন? তুমি ভালো থাকো, দেখে শুনে থাকো। মামা তুমি বাবার দেখে রাখো। আমার না থাকে চিন্তা করি না। আমি শ্বশুর বাড়ি থেকে তোর জন্য কাঁঠাল, লিচু এইসব পাঠিয়ে দিব। আছে আমার গেলে ললিপপ পাইনো। তোমাকে লাগে ললিপপ বানবার ভুল বিয়ে হয়ে গেছে গা, এত কিছু দিবা পারবো না। আমাকে সংসারে তো ইনকাম নাই, চলো। আপনি ওটা একটু গাছ থেকে আছে, আপনার মেয়ে আইলু পূজা টুজা কাজা দিবেন, তা না না খান দেন। এই না হয় তো কানলে আপনি মেয়ে হবে না এখান কান্না বন্ধ করেন। দুলা ভাই যাই না হইলে স্নেহারে কোন সংসারে বাড়াইলে? মায়ও দরজাল, জামাই লোভী, আত্মীয় স্বজন সব তো লোভী। আল্লাহ জানে আঙ্গুর কপালে কি আছে। যাওয়ার সময় ফ্যানটা পর্যন্ত নিয়ে গেল। এত লোভী মাসের হাতে আত্মীয় করে মাসে। সাগর থাম, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আল্লাহ স্নেহের কপালে যা লেগছে তাই হয়েছে। এই নিয়ে কোনো আফসোস করিস না। যাক, আমি মনে করি আমার আত্মীয় ভালোই হয়েছে। চল ঘরে চল। আল্লাহ তুমি আমার বাড়িটারে সুখে রেখো। বাহ, সুন্দরী তো আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, যাক পছন্দ হয়েছে আমার। পছন্দ হয়েছে? হ্যাঁ, দিদি তো কি ভালো লাগে। ও বাহ, ভালোই লাগছে। যাক পছন্দ হয়েছে, সমস্যা নাই। আমি তোর বউরের পিছনে উড়াই নিয়ে যা। আচ্ছা তোমরা আমার এনে খারাপ রইছো কে দিগা? গাড়ি তো সামনে। আহা, পোলা বড় সাইকেল দেখতেছে, আমি ওইটাও দেখলাম। উপহারের জিনিস বোঝো নাই, দেখবারই মন চায়। ওরা তো বাড়িতে কেউ দেখতে পারবা। এই নিয়ে চলছে। ধ্যান চলো বাবু, বউ উড়াও। আম্মা উড়াই দাও। হ্যাঁ, দাঁড়া দাঁড়া তোর আগে না। আচ্ছা আম্মা, ওই আসবাবপত্র যত যা কিছু আছে, ওই জিনিসপত্র কি বুঝে নিছ? মানে তুই ফ্রিজ, খাট, শোকেস, হ্যাঁ। ফার্নিচারের কথা কইতাছাস। তাই তো কই যাচ্ছি। ওনে টাক বুঝাই করে আগে পাঠাই দিছি। ওনে তোর চিন্তা করা লাগবে না, আমার চিন্তা বেশি। ও ওড়ো। আমার পোলারা ধরো, আমার কইরা যাবা গা। এই আমরা এই রাস্তাতে যাই, তাড়াতাড়ি করি। দেন ও পাকা রাস্তাতে যাই, কাঁচা রাস্তাতে আমরা যাই। ওই ধরো। কত সুন্দর গাড়ি। আরে চাপ দিছি একটু, তাইতে এই গাড়ি দিছে। যদি আরো চাপ দিতাম তাহলে তো আর দামি গাড়ি দিত। তাই কি সমস্যা থেকে চেঞ্জ করে আলাম। হ্যাঁ, সময় সুযোগ করে চেঞ্জ করে ফেলাই। এর মধ্যে বৌমারা একা একা বাসর ঘরে বয়ে রয়েছে, তুই যা একটু কথাবার্তা ব্যাপার। আর যদি কথা হচ্ছে পরে বললে আগে গাড়ি দিয়ে গেল। হারাম দাদা লবি পোলা, খালি গাড়ি না থাকলে বোর্ডার। আরে বড় বড় ওই তুমি যে স্বর্ণ চাইছো না, জিনিসটা আমার কাছে কি বলেন লজ্জা লজ্জা লাগছে। এটা ভালো হয় নাই, চাওয়াটা ঠিক হয় না। আম্মা তুমি তো স্বর্ণ চাইছো না, জিনিসটা ভালো লাগে না, আমার লজ্জা লজ্জা লাগছে। আর তুই যখন এই যে বাইকটা চাই নিলি আর ঘর ভর্তি জিনিস চাইলি, টেহা চাইলি নগদ, তখন তো শরম করে নাই। তোর জন্য আমি বেশি করে গয়না নিবার পারি নাই। ওই গেতা ঝগড়া টগড়া পরে করবো নি। দেখ তো আমার এই সোনাটা, এটা কি কয় ক্যারেট? এটা কি 22 ক্যারেট না 20 ক্যারেট? না না, একদম 22 ক্যারেট। এখন তুই বৌমার হাতে দেখা করে তুই খাটটা ভালো করে চেক দেখা যে ওইটা কি কাঠ, 81 কাঠ নাকি নর্মাল কাঠ। আর আমি তো এটা চিনি না ভালো করে। আরে মা চিন্তা করো না, আমি দেখতেছি। ঠিক আছে, তুই দেখি আমার জানাইস। আচ্ছা আচ্ছা। শক্ত মক্ত আছে নাকি মজবুত আছে নাকি আমার জানাইস। আম্মা আপনারা যা চাইছেন সবই তো পাইছেন। স্বর্ণ চাইছেন, বাইক চাইছেন, তারপর টাকা পয়সা চাইছেন, সবই দিছে। কিন্তু আমার তো কিছু দিল না। জামাই বাবাজি, তুমি ভুলে যাও না, তুমি এই বাড়ির জামাই বাবাজি, ওই বাড়ির না। বুঝতে পারছি। আমার পোলাটা দেইহা খুব লোক বাড়ছে, তাই না? আঙ্গা বাড়িতে ঘর জামাই থাকা করলি একবার থাপ্পড় লাগাই দেবো। মেয়ের জামাই দিয়ে কিছু কই না, হাতে হাতে রাহি এত আদর করি, তা তোমার মন পাই না? ওইসে আম্মা, আর কম না। হ্যাঁ কই না, লোভ করে না। এত লোভ করা ভালো না, লাগু না দিব। তুমি আসো আমার সাথে, আসো, ওই করে যাওয়া যাবে না। আসো। আমি মনে লোক করি। হ্যাঁ, ছোট পোলার নিকে বাইক নিছে, টাকা নিছে, স্বর্ণ নিছে, আমি গুলাকে লোক করি। মিনমিনে কথা বলবো না। কি একটা বাড়িতে বউ হয়ে আসলাম। এইখানে সবই তো আমার বাবার দোষ দেখতেছি।
ফ্রিজটাও আমার বাবার দেওয়া, এই কাঠের খাটটাও আমার বাবারই দেওয়া। ওনাদেরকে নিজস্ব কোনো কিছু নাই। আরে করেন কি কি করি? আপনি আমার পায়ের দিকে হাত বাড়াইতেছেন কেন? কই পায়ে দিয়ে হাত দাম কিছু জন্য আজও আমি খাট দেখতেছি এটা আসলেই কাঁঠাল গাছের নাকি? কি 2 নাম্বারই বললো। দেখেন এমন কোনো কথা কইবেন না যাতে আমার মন খারাপ হয়। আমার বাবা সরল সোজা মানুষ ঠিকই, কিন্তু 2 নাম্বারই সে করে না। সে ভালো আছে। হ্যাঁ রে বুঝছি ফ্রিজটা কি ভালো না? দেখে ভালো লাগলেও কম দামে হয়ে গেছে ফ্রিজটা। আর এটা কি আবার পুরান টোরানটা রং করে দিলে নাকি আল্লাহ জানে। এই ফ্রিজটা তো কম দামে হয়ে গেছে গা, আর ওইটা রং টং করছে নাকি? ওসব রং টং করবো কিসের জন্য? ওরা তো নতুনই। আর তাছাড়া ফ্রিজটা কম দামি হয়ে গেছে মানে আপনি যা পছন্দ করছেন তাই তো আমার আব্বা কিনা দিচ্ছে। বুঝছি তারপরে জিনিসগুলো নাকি এবার নগর নরম হয়ে যাচ্ছে, পুরান হয়ে যাচ্ছে। আচ্ছা তাই কে ওই যে শোকেস আর আলমারি এগুলো কে বা? কি? শোকেস আর আলমারি হ্যাঁ। কানে কম শোনো, না ওগুলো কি এরকম 2 নাম্বার নাকি? আরে এগুলো তো একটাও 2 নাম্বার না, সবই তো আসো। বুঝছি আচ্ছা ঠিক আছে যাই দেখতেছি। তোমার আব্বা কবে? আজকে আসবে একটু পরে। তোমার আব্বা কিন্তু 5,000 টাকার বাজার সদাই করে নিয়ে আবার চাইছে, ঠিক আছে? ভালো মন্দ মাংস টাংস ইলিশ মাছ আর মেলা কিছু নিয়ে আবার চাইছে। এটা ফোন দিয়ে মনে করে দিও কিন্তু, না ভুলে যাবো। একটা কথা বলি, রাগ করবেন না তো? আসলে আমার কাছে জানি বিষয়গুলো কেমন লাগতেছে। আমার বাবা আসবো, এখানে তো আপনাদেরই খরচ করার কথা, ওনারে ভালো মন্দ খাওয়ানোর কথা। তা তুই আপনারা আমার বাবার টাকাই খাইতে চাইতেছেন, বিষয়টা আমার কাছে জানি কেমন লাগতেছে। হয়েছে এত হিসাব নিকাশ নিয়ম কানুন আমার পছন্দ না। আমি থাকবো এটাই ঠিক আছে, চুপ করে দেখো। বিষয়গুলো আমার কাছে জানি কেমন লাগতেছে। এনে দাঁড়া মা স্নেহা, স্নেহা থাম। বিয়ান সাহেবা, আরে বিয়ে কেমন আছেন? আসসালামু আলাইকুম। তুমি আইছো? হ্যাঁ মা আসছি। আরে আমার হাতে কথা কবে দগে কি কেটে আনি আইছেন কি? হ্যাঁ বিয়ান সাহেব পাতলে কি? নিয়ে আসছি। পাতিলে ইলিশ মাছ আনছি বড়, আর কিছু ছোট মাছ আনছি, সবজি টবজি সবই আনছি। মিষ্টি হ্যাঁ বিয়ান সাহেব যাক, এই মিষ্টি। আমি খুব খুশি হয়েছি। আগে টাকাটা দেন, আগে গুনে নেই। 5,000 ঠিক আছে নাকি? হ্যাঁ বিয়ান সাহেব 5,000। 3,000 4,000 5,000 রে কথা রাখছো শালা দিয়ে যা চাই তাই দেয়। আর বেশি কথা লাগছিল, ভুল হয়েছে আমার। গরম হয়েছে কি? ভালো হয়েছে, খুশি হয়েছি। দিহান তোর শ্বশুর হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আইছেন? আছো? হ্যাঁ। অসুবিধা হয়নি তো আবার? না না আচ্ছা, কোনো ভালো। অসুবিধা হয় নাই। ভালো তা কি কিনে আইছেন? এখানে তোমার জন্য কিছু ইলিশ আনছি, ছোট মাছ আনছি, সবজি আনছি, আর এখানে মিষ্টি আনছি। আর 5,000 টাকা দেওয়ার কথা আসলে বিয়ের সাথে, সেই টাকাটা বিয়ের মাংস সাথে আনেন নাই? মাংস তো আসলে আনি নাই বিয়ের সাহেব। মাংস আপনি এখান থেকে টাকা দিয়ে কিনে নিয়েন। আল্লাহ, এই 5,000 টাকা দিছো তুমি আমার বাড়ির খরচা করবার লেগে। 2-3 কেজি মাংস নিলে কি হইতো? এই টাকাটা তোমার কাছে কম পড়ছে। এত কি টাকা আমি পছন্দ না। বোমা, তোমার বাপ যখন আইছে সম্মান করলাম, নিয়ে খাবার দাও, যাও। আবার খান গেলেন? না না বিয়েন সাহেব, আমার এখন খেতে হবে না, আমি বাড়িতে খেয়ে আসছি। দুপুরে সবাই মিলে একসাথে খাবো না। আচ্ছা বোমা, তাড়াতাড়ি রান্না সরো, যাও। এই মাছ নিয়ে পাখির ঘরে যাও। হ্যাঁ যা মাছটা দিয়ে আয়। আমার মিটা আসতেছি। ঠিক আছে ভাই। বাবা, এত টাকা এত কিছু তুমি কোত্থেকে দিতেছো? মারে তুই সব জানতে চাইস না, তুই চুপ থাক। আমি বাজার টাজার করে নিয়ে আসছি, তুই রান্না করে জামাইরে খাওয়া, বিয়েন সাহেবরে খাওয়া। জামা ঘরে যা। তুমি না বলতে চাইলেও আমি ঠিকই বুঝি তুমি কত কষ্ট করে আমার জন্য এই টাকা পয়সাগুলো দিতেছো। আমার মুখের দিকে তাকে জানি আমার সুখ হয়।
খান খান, আমার আব্বা আপনার জন্য ইলিশ মাছ নিয়ে আসছে। আপনি তো ইলিশ মাছ খাইতে অনেক পছন্দ করেন, আপনি মন প্রাণ ভইরা খান। আরে বাপ, কি গরমের গরম। হ্যাঁ, গোসল করেও শান্তি নেই। গোসল করে উঠতে না উঠতেই মনে হয় আবার ভাইয়া গোসল করি। রোমানের পরিষ্কার করে হলো শোনো, হ্যাঁ, ইলিশ মাছ আমার যে পছন্দ, ইলিশ মাছটা আমার অনেক পছন্দ হয়েছে আর মজা হয়েছে। আরো আছে বাবা। তোমাকে রান্না ভালো লাগছে? ও ও মা, বাবা গো, কি হইছে? হ্যাঁ আমাদের গাড়া পড়ে। ও বাবা, দেখেন বাবা, ওরে বাবা রে, পানি খা পানি খা। পানি খাও, পানি খাও। আমি বুঝছি বুঝছি, কাটা গেছে, বড় কাটা গেছে। আই রে আল্লাহ না রে। না, ও বাবা আরো আটকে ধরছে। আটকে ও ধরছে? আ, ধরে ধরো, একটু ধরে ধরো। ও মা, পানি গেল রে আমার পুরো ও মা গো, বাবা রে। আমি তো শুনছি ভাত খাইলে নাকি গলার কাটা নেমে যায়। তুমি ভাত খাও। কামাবো না, পানি খাইছি, খাও খাবে না। বল্লা গো, বল্লা। আমি দম পাইতেছি কি না। হইছে? দম কি পাইতেছি হইছে? না। আরে পুরা গলায় কাটা মিলছে। বাবা গো, মা কাটা গো। মিলছে। শেষ আরে, হয়ে গেল। এই কি হয়েছে? পানি গেছিলে তুমি? গোসল করতে গেছিলাম। পুরার গলার মধ্যে কি জানি আটকে পড়ছে, কাটা হয় নাকি ভাত কেনা জানে। আরে এই ধ্যান, কেন সব করে? এই ধ্যান। বাবা গো, বাবা গো, আমার ঢুকছে, আমার কাটাটা বেন্দা পড়ে গো বাবা। গেছে বাবা। না তা নাই। যাবো, যাবো, আমি ঢুকতে যাবো। পারতাছি না। কবিরাজ মশাই, আরে ওর কাটা মিলছে গলায়, আপনি ফু মারতেছেন না আমার মধ্যে। বুঝছেন না, কবিরাজ আনবেন আমি। নাম নেই। এলে চুপ থাকেন, তার বুঝছেন না। মতো করে করতে দেন। কোন ডলে কে বুকে ডলবো? কি বুঝতেছেন? কাটা যাবো তো? গেছে বাবা। গেছে? আহ! ও বাবা গো, বাবা, না, না, বাবা না, কি না, রে? না, না, না। কি রে? ওই সাদা মাথা। এই যে এটা কিলো না। বাবা ঠিক আছে। গেছে? ও, মনে হচ্ছে তো। ভালো ভালো গেছে। হয়েছে। দেখে ভালো হয়েছে। আমি আমার বন্ধু-বান্ধবদের ফোন দিয়ে কই, যে আমারই ভালো গেছে গা। সারা রাত ঘুমাতে পারি না এই টেনশনে। এই বন্ধু, কোনে আছোস? আর তোরে কইছিলাম না যে আমার গলায় কাড়া পড়ছে, আরে কাড়া গেছে গা। এই আবার কি হলো? এই ধ্যান। কবিরাজের বাচ্চা তোরে, তোরে আমি তোর বাসা তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। ওরে আল্লাহ রে, আমার পোলা মইরা যাইব রে। আমার এটা মাত্র পোলা রে, আমার বুকের মাম। আরে রাখো তো, ছেলে ছেলে করো না। বল্লা গো, মানে করতে পারে না। সবাই তো সবভাবে চেষ্টা করলো, এখন আমার একটু চেষ্টা করতে দেন। কাটানো মনে হয় না একটু ধুয়েছে, সেটা আমি জানি। আমি দেখি আমি কাটানো নামাইতে পারি নাকি। তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছু হবে না। আমার পোলা স্টিল হয়ে রয়েছে, কোনো কথা কইবার পারতেছে না রে। ও আল্লাহ রে, সারা রাত ঘুমাবার পারি না। কি ভালো লাগতেছে? তুমি তো আমার কাড়া নাই। কাটা নাই? নাই তোমার কাছে গা। আল্লাহ রে, আল্লাহ রে, আমি কিছু কি খুশি হয়েছি আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। কিন্তু কেমনে গেল বুঝলাম না। আরে কেমনে গেল বুঝলি না? আরে বৌমার কারণে, ওই যে বৌমা দোয়া বইটা করে ফুটিছে, ওই জন্য কারা গেছে গা। আর তুই তো বৌমার সাথে খারাপ ব্যবহার করস, খালি দুধ ছাই করস, এটা কিন্তু ঠিক না বাবা। বুঝতে পারছি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি লোভে পড়ে গেছিলাম গা। লোভে পড়া বাইক ফ্রিজ টিজ এগুলো সব কিছু চাইছি। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুই তো লোভে পড়ে চাইছস, কিন্তু যে দিছে তার অবস্থা একবার ভাবছস? তার কি অবস্থা? এই যে তোর শ্বশুর, এই তোর আর তোর মায়ের কারণে তার জমি জমা সবকিছু বেচে দিছে। এই যে বাড়িটা যেখানে থাকে সেই বাড়িটাও বন্ধক দিছে। বাকি জীবন ছাড়াইতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। শুধু তোর আর তোর মায়ের চাহিদা পূরণ করার জন্য, বুঝলি?
আচ্ছা চুপ করো, আমি সব কিছু বুঝা পারছি। ছোটবেলায় থেকেই আমার লোভ, এই যে আমার বড় লোক জামাই দেখে আমি বিয়ে পেয়েছি, আমার লোভের কারণে আমার পোলাটারও আমি লোভী বানাইছি। আমার মাফ করে দেন। আপনার বাড়ি জমি সব কিছু আমি ফেরত দিব। আমি যা জিনিসপাতি আনছি সব বেচে টেহে দেবো, আর নগদ যে 6 লাখ দিয়েছেন আমি তাও দিয়ে দেবো। বৌমা, তুমি আসলে আমার ঘরের লক্ষ্মী। আমার পোলাটারে শুয়েছ, আর আমার পোলাটা ভালো হয়ে গেছে গা। আমি তোমার চিনতে পারিনি, তোমরা সবাই মাফ করে দাও। এখন তো আমার পোলা লেগে গেল, আমার আত্মাটা যাই ভালো ছিল গা। বিয়ে আমার ক্ষমা করে দেন। সিসি বিয়ান সাহেব, আপনি এসব কি বলেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাইতেছেন? আমি যা করছি সব তো আমার মেয়ের জন্যই করছি, আমার মেয়ের জামার জন্যই করছি। দিয়ে দিছি, তাতে কোনো আমার সমস্যা নাই। এটা তো আমার মেয়ে আর মেয়ের জামাই পাবো। হ্যাঁ, আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আর তুমি আমার মাফ করে দিও। আসলে মা আমার এইসব বুদ্ধি দিত, তাই আমার মাথা বিগড়ে গেছিল, আমি লোভে পড়ে গেছিলাম। তোমরা মাফ করে দিও আমারে। ঠিক আছে বাবা, এখন থেকে তুমি আর লোভ করো না। সে লোভ করা ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, ঠিকই কইছে। আমার যা কিছু আছে সব ফেরত দেব। আমি টাকা পয়সা সব নিয়ে আনি, আমি নিয়ে আনি। আমার তো আমি মাছ খাবো, আমি ললিপপ খাবো, আমি বড় কাঁচা খাবো। আরে শালা বাবু, চিন্তা করো না। তোমার বোনে যে তোমার কাঁঠাল খাওয়াইতো না, তার থেকেও বড় কাঁঠাল তোমার কিনা আমি খাওয়াবো।